আসসালামাইকুম। সকালে সকালে চলে আসলাম, সকাল সকাল না, এখন দুপুর 11টা বাজে। তো চলে আসছি। আমার শরীর ভালো না, তো কোনো কিছু শেয়ার করতে পারতেছি না। নিজেরও শরীর ভালো না, রান্না বান্না খানা দানা কিন্তু সবই ঠিক আছে। সকাল সকাল উঠে চিতই পিঠা বলে, কেউ বলে কি, কেউ বলে খোলা পিঠা, শুটকি ভর্তা দিয়া জামাইরে গরম গরম বানাই খাওয়াইলাম। খাওয়াই টাওয়াই বিদায় করলাম, করে এখন ক্যামেরার সামনে আসলাম। আর শরীরটা খারাপ, এই কারণে বেশি আসা হয় না। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হচ্ছে শুটকি ভর্তা, মরিচ, আর হচ্ছে পিঠা। একটু ঠান্ডা হয়ে গেছে। জামাই আমার জন্য 2টা বাটার বন পাঠাইছে, আমি বলছি খাবো না পিঠা, তাই। তো সকালবেলা শীতে সকাল সকাল এই গরম গরম পিঠা কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কিছু বলবে না, ঠিক আছে? আর মানিক চলে আইছে, আজকে দোকানদারি করছে, তার বাবার শরীর ভালো না। একটা করে চুম্মা দিব, যদি আপনি এরকম এটা দেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা নাও, পিঠাটা খাও। মাই ফেভারিট। তাই খুশি হয়ে গেছে নি? না, খুশি হই নাই। কেন? বহুত খুশি। আচ্ছা খাও। ওয়াও, কিন্তু ঠান্ডা। একটু ঠান্ডা হয়ে গেছে, তুমি আসতে আসতে দেরি হয়ে গেছে। তো মশলা বানাবো এখন, মশলা করে নিব। একটুখানি মাছ রান্না করব, পাঙ্গাস মাছ, কাঁচা বাগার দিব। তো আজকে রান্না হবে পাঙ্গাস মাছ। সাইজগুলো অনেক বড়, কেন ছোট দেখায় জানি না, ঠিক এখন যত বড় ঠিক তত বড়। আলু দিয়া, এটাকে বলে কাঁচা বাগার। গরম বসাই দিছি পাতিল, তেল কমই দিব কারণ পাঙ্গাস মাছ তো তেল বের হবে। তেজপাতা দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম। আলু দিয়ে আলুটা ভালো করে কষাই নিব, তারপরে মাছটা কষাবো। সমস্যা হচ্ছে এটা কারেন্টের চুলা তো দ্রুত গতিতে লাগিয়ে যায়, একটু পানি দেবে। এটা মাংসের মতোই রান্না হবে, মাছটা কাঁচা বাগা দিয়ে। কালারটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটা কালার আসছে। এখন মাছগুলো দিয়ে দিব, মাছগুলো কষাই নিব। মাছগুলো কষাই নাই, এটা বন্ধ করবো। এটাতে ঝোলের পানি দিয়ে দিলাম, এত একটু সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেই। তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, একদম রুটি আছে। তো আমাদের রান্নাবান্না শেষ, আমরা খেতে চলে আসছি। রাইস কুকারে ভাত, আর এটা হয়েছে তরকারি। তরকারিটা কিন্তু সেই সুন্দর একটা ঘ্রাণ আসছে। পাঙ্গাস মাছ আমার পছন্দ না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এটা বেগুন আলু মাছ টমেটো। গুড় খাতারিটা সেম না, গুড় খাতা এটা সেম না। তুই পায়খানা করে রাখলে এখনো তোর পায়খানার খাতা আমার ধুইতে হয়।
বিসমিল্লাহ। দুজনকে আম্মু খাওয়াই দিব, আসো। না 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 হবে না হবে। আচ্ছা, গেঞ্জিটা পরাই দাও ওকে। তো এখন কি দিয়ে দিব? বেগুনের তরকারিটা দিয়ে দিই, মাছ দিয়া। হ্যাঁ, মাছ দিয়ে বেগুনের তরকারি দিয়ে দিব। দাও। তারপর আমাকে মাছ বেগুন। হ্যাঁ, কোনটা মাছ দিও। বেগুন? এটা মাছ বেগুন না, মাছ আর আলু। এটা মাছ বেগুন, ওইটা হচ্ছে মাছ আর আলু। তুমি খেয়ে দেখো, তো খালি এটা খামু না আমি। একটু খেয়ে দেখো আমি সোনা। এটা খামু না। আমি না খামু না। একটু খামু না। খাইতাম না। একটু খেয়ে দেখো। তো উনি ওই প্লেটে আলাদা বসে গেছে, আর ছোট জন এটা দিয়ে খাবে না, ছোট জন নাকি এইটা দিয়ে খাবে। ছোট জনকে এইটা দিয়েই দিচ্ছি, সে যেটা দিয়ে খাবে। তুমি খেয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে সোনা। মাছ সব ছোট ছোট করেই কাটছি। এই এই পাতিলটা না 1500 না জানি 1600 টাকা নিচ্ছিল, কিন্তু পাতিলটা এত ভালো হয়েছে কি বলবো। পাতিলটা হটপটের মতো কাজ করে, অনেকক্ষণ গরম থাকে। যেমন রাইস কুকারে ভাত গরম থাকে, ওই যে ঢাকনা ফুটা দুটো লাগাই রাখছি, পাতিলটাও গরম থাকে। আসো, পাঙ্গাস মাছ হ্যাঁ, এখানে দেখে কে মারছে না, বলতে পারি না। এই তরকারিটা খেতে কেমন লাগে বলো তো কালা? বিসমিল্লাহ। মাংসের মতো না আসলে, পাঙ্গাস মাছ আর আলু আর মাংসের যত উপকরণ আছে সব দিয়ে যদি এভাবে রান্না করা হয়, এলাচ, দারচিনি, তারপরে হয়েছে আদা, রসুন, জিরা, মানে মাংসে যে মশলাটা পরিমাণে কম দিতে হবে, এটা তার মাংস না, সব মশলা দিয়ে রান্না করা হয়। মাংসের থেকে এই খাবারটা মজা হয়, সত্য কথা। গ্রানটা একদম মাংসের গ্রান। যারা যারা এভাবে খান নাই খেয়ে দেখেন, তবে আলুটাও মাংসের মতো কেটে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে একটা টমেটোও দিছিলাম, টমেটোর পেস্ট বানাই দিছিলাম মশলার সাথে, এটা ব্লান্ডার করে দিয়ে দিছি। দেখা যাক, বাচ্চারা মানে আমার শ্বশুরবাড়ি এইভাবে রান্না করছে, আমি কখনো করি নাই। আলাদা করে রান্না এইভাবে করা হয় না তেমন। শ্বশুরবাড়ি যখন একসাথে ছিলাম সবার সাথে, তখন আবার রান্না করছি, তখন তো তারা যেটা বলছে সেটাই নাও। ইয়াম্মি হয়েছে গো। হ্যাঁ, মাংসের মতো লাগে না? বলো তো ওনাদের, এখানে বলি কেমন লাগে? মাংসের ঝোলের মতো লাগে। আলু তোমার মুরগিটা ওমে বসছিল, এখানে এনে রাইখা দিছি। আমার মুরগি তো চলে আসলাম একটু ক্ষেতের কাছে। আমাদের গাছগুলো কেন জানি মরে যাচ্ছে জানি না, শুধু বেগুন এই টমেটো গাছগুলি ভালো আছে। অনেক গাছগুলো লাগাইছিল সব মরে গেছে। এই মরার কারণ বলতে পারি না, কেন এমন হইলো। চলো, আর আমাদের বিড়ালটা চড়ে নিয়ে গেছে। আর যে পুতে আমার বিরিয়ানি সেইটা দিয়ে বিষ বানায়া খাওয়ামু। পানি পানি যখন বলছো না যে পুতে নিছে আমার বিরিয়ানি। এখানে হচ্ছে সাগু দানা, সাবু না সাগু যেটা হোক দানা, সাবুদানার পায়েস করব। চিনি নয়, চিনি নিয়ে আসলাম, দুধ বসাই দিয়ে আসছি। এখন দুধ জাল দিচ্ছি, দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, জাল দিয়ে আর একটু কমাবো।
আর একটু লবণ দিব। চিনি নিয়ে আসলাম। তো আমার দুধ মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে। এখানে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেজপাতা সব কিছু দিয়ে দিছি। এখন সাবুদানা এনে সাবু না সাবু আছে, সাবুদানা এনে দিয়ে দিব ধুয়ে। সাবুদানা ধুয়ে নিয়ে আসছি। দুধ আর জাল দিব না। দিয়ে এখন ভালো করে হওয়াবো, হয় নামাই নিয়ে দেবো। তো আমার পায়েস কিন্তু হয়ে গেছে, এই যে। তো অবশেষে আমাদের সাবুর পায়েস হয়ে গেল। এখানে কিন্তু শুধু গরুর দুধ না, এখানে গুঁড়া দুধও দেওয়া হয়েছে। গুঁড়া দুধ দিলে যে কোনো পায়েসের রান্না মানে স্বাদ আরো বেড়ে যায় গুঁড়া দুধে। কিশমিশ দিয়ে নিলাম, আমি কিশমিশ দিয়ে নিছি। আমার কিন্তু কিশমিশ রান্নার সময় দেওয়া আমি পছন্দ করি না, কারণ এটা দিলে না রসটা নিয়ে টুবা টুবা হয়ে যায়, ভিতরে রসের টই টুম্বুর হয়ে যায়, যেটা আমার পছন্দ না। এখানে আমার আব্বু অঙ্ক করতেছে, তার লেখা খুবই বিচ্ছিরি এবং বাজে হয়ে গেছে। হ্যাঁ দেখো না, 11 ঢুকে গেছে, একটার ভিতরে একটা। 9 কি বিচ্ছিরি লিখছ, সৌন্দর্য নাই লিখার ভিতরে। গণিত যে লিখছ, গ মধ্যে 9 রশি কেমন হয়েছে দেখো তো, কেমন হয়েছে দেখো। সামনে থেকে আরো ভালো করবা, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ বলো। ইনশাআল্লাহ। তবে ইংরেজিটা মোটামুটি, এটা একটু মোটামুটি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো হয়েছে। ইংরেজি হাতের লেখাটা মোটামুটি আছে, অত ভালো না তবে আছে। কিন্তু এইটা একটু বেশি ভালো হয়েছে আর কি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমার শরীরটা খুবই খারাপ, যে কারণে ভিডিও ছাড়া হচ্ছে না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও বানাচ্ছিও না, ছাড়ছিও না, এডিটও যেগুলো বানানো ছিল সেগুলো এডিটও করা হয় নাই, তো ছাড়াও হয় নাই। ভালো লাগতেছে না, শরীরটা খুবই খারাপ। আল্লাহ হাফেজ।